আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখানে আমি লাউ শাকটা কিনছি অনেক শখ করে। বিয়ের আগে মানে শাক জিনিসটাই দেখতে পারতাম না, সবজি জিনিসটাই খেতে পারতাম না। আপনাদের সাথে কি এমন হয়? মানে আমার মনে হয় যে সব মেয়েদের ক্ষেত্রে এরকম হয়, বিয়ের পরে অনেক কিছু মানে রুচি চেঞ্জ হয়। এখন আমার গোস্ত মাংস মানে এগুলো ভালোই লাগে না, শুধু সবজি খেতে ভালো লাগে। শাকটা এমন প্রিয় জিনিস হয়ে গেছে, মানে মেহমান অতীত আসলে মানে সবসময় তো গরু গোস্ত তারপর মুরগি রান্না হয়, কিন্তু খেতে ইচ্ছে হয় না। তো মানে শাক জিনিসটা খেতে ভালো লাগে। বিভিন্ন সবজি, যে সবজিগুলো বিয়ের আগে খেতাম না, দেখলে জ্বর আসতো, এখন সেগুলোই ভাল লাগে। তো আমি তো লাউ শাক 1 মুঠা আনছি, তাই 50 টাকা নিছে। তো এখন আমি রাত্রেবেলা কুটে নিছি। তো রাত্রে কুটে এখন দিনের বেলা আমি লাউ শাকটা দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব। তো এই শাক দিয়ে আমি তিনটা রান্না করছি। একটা ডাল দিয়ে রান্না করছি, আর একটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা ভিডিওতে দেখে নেবেন। মানে মাছের মরিচ খোলা দিচ্ছি মানে ওই শাকের ভিতরে, অনেক মজা হয়েছে এটা। তা আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, ওইটাও মজা হয়েছে। আবার মুসুর ডাল দিয়ে রান্না করছে, ওইটাও মজা হয়েছে, কিন্তু ওইটা ভিডিও করি নাই। তো এখানে আমি শুধু এখানে বাটা মশলার মধ্যে রসুন বাটাটা দিয়ে দিছি, আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিছি, দিয়ে এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পেঁয়াজটা একটু পুড়ে গেছে, পুড়ে গিয়ে মানে লালচে কালার হয়ে গেছে, পুড়ে যায় না, পুড়ে গেলে তো তিতা হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মশলাটা কষানো হয়। এখন আমি গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হলদির গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিয়ে দিছি। তো কিছু কিছু জিনিসে মরিচের গুঁড়োটা কম দিলে ভাল লাগে, মানে স্বাদটা দ্বিগুণ হয়। যেমন এই শাকে তারপর মূলাতে আপনারা ঝালটা কম দিবেন, হলদের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিবেন। তো এখানে আমি ডাঁটাটা আর আলুটা আলাদা করে রেখে দিছি, আর শাকের পাতাটা আলাদা করে রেখে দিছি। তো আমি ওইটা আগে দিয়ে দিছি কষানোর জন্য, মানে মজানোর জন্য। তো এই পরে শাকটা দিয়েছি। যখন ওটা কষানো হয়ে গেছে তখন আমি এখন শাকটা দিয়ে দিছি। শাকটা ভালো মতো আপনারা ধুয়ে নেবেন, কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে, পোকা থাকে। তো এই শাকটা গোটা অবস্থায় ধুলে ভালো হয়। আমি ওই কুটে ধুয়ে নিছি। আমি সবসময় শাকটা চেষ্টা করি গোটা, মানে লাল শাক বলেন কলমি শাক, আমি মানে কুচি করার আগে ধুয়ে নিই ভালো মতো। গোটা ধুতে ভাল লাগে, মানে ভালো মতো ধোয়া হয় যেটা, তো সব চলে যায়, পোকা থাকলেও চলে যায়। আর অনেকক্ষণ ভিজে রাখতে হয়, ভিজে রাখলে পোকা মাকড় থাকলে ওটা চলে যায়, আর বালুগুলোও নিচে পড়ে যায়। তো এখন এই তো আমার শাকটা হয়ে গেছে। শাকটা খেতে অসম্ভব মজা হয়েছে, আপনারা এইভাবে একবার ট্রাই করুন।